সুপ্রভাত বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। দেখো, আজকে কিন্তু সকালবেলা আমি উঠেছি, উঠে একদম কোনো কাজ করিনি। সব কাজ বাদ দিয়ে সবার আগে উঠানটা লেপবো। কারণ হলো কালকে তো শিবরাত্রি গেল, আর আজকেও সারাদিন শিব মাথায় জল ঢালা হবে। আর আমি উঠানটা লেপবো তাড়াতাড়ি করে। তারপর আমি মোটামুটি 10টার দিকে যাব একটু দুয়ারে সরকারে। আর হচ্ছে কালী পূজার উপোসও আছি, জানি না কত দূর কি থাকতে পারবো, তবে ইচ্ছে আছে পুজোটা করার। তো যাই হোক, আগে উঠানটা লেপি। আর আমাদের উঠানটা দেখো কীরকম একটা সাদা সাদা হয়ে গেছে না, এটাকে এখন লেপলে সুন্দর লাগবে দেখতে। আর আমাদের বাড়িতে যেহেতু একটাই ছোট্ট গরু, পাশের বাড়ি থেকে অল্প গোবর নিয়ে এসেছিলাম, সেটা দিয়েও হচ্ছে না ঠিকঠাকভাবে, অনেকটাই পাতলা পাতলা করে হচ্ছে। তো আমি একটু পাতলা পাতলা করেই লেপে দেবো। আর এই জায়গাটাতে এইখানে এটুকুই দিব, যদি লাস্টে গোবর বা জল বাঁচে তারপর আবার নতুন ওই জায়গাটাতে দেবো, সাইডটাতে। তো দেখো, এই হচ্ছে আমাদের গেট, এখান থেকেই আমি শুরু করছি লেপাটা। তো সারাটা উঠোন লেপতে আমার অনেকটা পরিমাণ টাইম লাগবে, মোটামুটি আমার 45 মিনিট মতো লেগেছে টোটালি লেপতে গিয়ে। তো এতটা টাইম যদি আমি ভিডিও শ্যুট করি তাহলে তোমাদের শুধু উঠান লেপাটাই আমি শেয়ার করতে পারবো। তো আমি অল্প একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর বাকি উঠোনটা আমি এখন লেপবো। আর মা তুলসী তলা টলা মুছে সুন্দর করে শিব পুজো দেবে। আজকে আমার আর হবে না সময়, ঘরেও যতটুকু কাজ আছে ওগুলোও সারতে হবে, সেরে তারপর আমাকে যেতে হবে দুয়ারে সরকারে। তো কতটা জায়গা দেখো অলরেডি লেপা হয়েই গেল। তো যাই হোক, তোমরা যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থেকো। নতুন চ্যানেল নতুন বন্ধু সবাইকেই পেতে ভালো লাগে, ফ্যামিলি বড় করতেও ইচ্ছে করে। তো যাই হোক, আমার কিন্তু উঠোনটা লেপা হয়ে গেছে। এখন বাজে 8:30। আমি 7:30 মতো 7:30টার সময় ধরেছিলাম। তো 8:30 বাজে, হাত পা ধুয়ে এসে আমি আবার বিছানাটা তুলছি। এসে দেখি মা বাকি দুটো বিছানা তুলে নিয়েছে, শুধু আমার বিছানাটাই বাকি রয়েছে। এই বিছানাটা আমি এখন তুলছি। এই তো বিছানা তুলছি, তোলা হয়ে গেলে তারপর আমি হাত পা পরিষ্কার করে ধুয়ে তারপর যাব। এমনিতেও পরিষ্কার ধোয়াই আছে, তারপর আরও ভালো করে সাবান টাবান দিয়ে ধুয়ে তারপর আমি যাব দুয়ারে সরকারে। আমি যে এত বড় উঠোনটা লেপলাম, আমার হাতে এক ফোঁটাও আমি গোবর লাগাইনি, সেই জন্য আমার অত একটা লাগে না। কারণ গোবর আমার হাতে লাগলে যে গন্ধটা হয়, সেই গন্ধটাই সহ্য হয় না। এটাতে অনেকে বলে ঘেন্না পাওয়া, কিন্তু একদমই না, কোনো ঘেন্না পাওয়া না। এটা হচ্ছে আমার নিজের থেকেই গন্ধ লাগে। তো যাই হোক, দেখো একদম রেডি হয়ে এসেছি। আমি কিন্তু এখনও উপোসী আছে। এই যে এখান থেকে এখন বাড়ি যাচ্ছি, আর এখন বাজে মোটামুটি কটা 12:30 থেকে 1টা। তো 12:30 না, মোটামুটি 1টাই বাজে। তো এই যে এই টাইমে আমি বাড়ি যাচ্ছি। বাড়ি এসে আমি স্নান করে রেডি হয়ে রীতিমতো সুন্দর করে চলে গেছিলাম কাকিমাদের বাড়িতে কালী পুজোতে। তো আমি যখন উপোস আছি, স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি। এখানে এসে এই তো নারকেলের নাড়ু বানানো হচ্ছিল, আর যে কাকিমাদের বাড়িতে পুজো, ওই কাকিমা অসুস্থ হয়ে পড়েছে। তো এখন শুধু আমি, মা, আর আছে হচ্ছে ওই কাকিমার যা। তো এই 3জন আছি উপোস, আর ওই বাড়ির কাকু আছে উপোস। তো এই 4জন। কাকু তো আর এসব কাজ করতে পারবে না, তো আমরা 3জনে মিলে এখন এগুলো হাতে হাতে করছি। আর কালী পুজোর কাজ তো অনেকগুলো থাকে। আমি মোট 5 বছর থেকে কালী পুজোর উপোস করি। আমার বেশ ভালো লাগে কালী পুজোর উপোসটা করতে। তো দেখো, এই দিকে ঠাকুরও নিয়ে আসা হয়েছে নাড়ু বানাতে বানাতে। তো নাড়ু বানানো তো হয়ে গেছে, আর ঠাকুর এখানে ধরতে গিয়ে কি একটা অসুবিধা হচ্ছিলো, তো এখানে নামিয়ে ভালো করে ধরলো। যদি হাত ফসকে পড়ে যায় তখন মুশকিল হবে। তো এই হলো ওনাদের বাড়ি ঠাকুর নিয়ে আসা হয়েছে। এখন ঠাকুরটা সুন্দর করে একটা জায়গায় রাখা হবে, তারপর সন্ধেবেলা বরণ করে ঠাকুর ঘরে ঢোকানো হবে। তো আমি এখানে যা যা করতে বলছিল সেগুলো করে দিয়ে তারপর ঠাকুরকে কলাপাতার উপরে বসিয়ে রাখবে এখন, আর মুখটা ঢাকাই থাকবে। সন্ধেবেলা বরণের সময় একদম মুখটা খুলে দেবে ঠাকুরের, তখন আমরা দেখতে পারবো ঠাকুরকে দেখতে কীরকম লাগছে। আর এই তো এখানে কী কী নিয়ম ছিল এগুলো বলে বলে দিচ্ছিল, আমি তো বুঝতে পারছিলাম না এত কিছু। আমি এগুলো কখনো করিনি, 5 বছর থেকে উপোস থাকি ঠিকই। এগুলো ওই যে আমাদের জেঠুদের বাড়িতে যখন থাকতাম তখন বড়মা ওরা সবাই মিলে করতো, আমি ভোগের দিকে থাকতাম, যে কোনো একটা দিক সামাল দিতাম, তাহলেই হয়ে যেত। আর এই যে দেখো, এই হচ্ছে ওই বাড়ির কাকুর মেয়ে, বড় মেয়ে। তো ও উপোস থাকতে চেয়েছিল, কিন্তু ওর এক্সাম চলছে, ও থাকতে পারেনি। যতটুকু যা করেছে অনেকটা করেছে, তবুও তো এক্সাম একদিন পরেই, তারপরেও এতটুকু করেছে। তো একটু ইসে করলাম, এখন প্রণাম করে তারপর যাব আবার কাজের দিকে। এখন আমাদের মা, তারপর আরও যারা আছে ওনাদের বাড়ি, ওরা সবাই ঠাকুর প্রণাম করবে। তারপরেই দেখো আমার মা এসে আবার লুচি বেলছে। আমার মাও উপোস আছে, কাকিমা আগেই বলেছিল মাকে
লুচি বেলছে আর মা ভাজছে। তো আমি বলছি তোমার একা একা অসুবিধা হচ্ছে, তুমি বেলে দাও, আমি ভেজে দিচ্ছি পটাপট। তো পটাপট করে ভাজা হয়ে যাচ্ছে লুচিগুলো, আর এই দিকে দেখো কত সুন্দর করে জিনিসগুলো ও সাজাচ্ছে। তারপর এই তো ঠাকুরঘরটা ওনাদের নতুন বানানো হয়েছে, এ বাড়িতে নতুন এনেছে এই ঠাকুরঘরটা। ছোট্ট করে যে ঠাকুরঘরটা তোমরা দেখছো একদমই নতুন, পরশু দিনকে বানানো হয়েছে। আর এই তো বারান্দার মধ্যে ওদের বাড়িরই আরেকজন বোন সুন্দর করে আলপনা দিচ্ছে যতটা যা পারছে, মানে ওই কাঁচা কাঁচা আছে তো এখনও, আর এখন শুকাবেও না দিলে পরে ঠিকঠাক করে। তো এই তো কত সুন্দর করে আলপনাটা দিচ্ছে, আমারও ভালো লাগে আলপনা দিতে। আমিও বলছিলাম কিরে তুই কখন আলপনা দিবি। তো যাই হোক, ও বলছিল দেবো একটুখানি পরে, কাজটা শেষ হোক। এদিকে ঠাকুর ঘরের মানে পর্দা টর্দা কি সাজাসাজি ওরা করছিল, এগুলো কমপ্লিট হবার পরেই সুন্দর করে আলপনাটা দিয়ে দিয়েছে। আর এখন আমি যাব হচ্ছে বাড়িতে একটুখানি। বাড়িতে দেখো আমাদের উঠান রয়েছে, তারপর আমার রান্না করতে হবে অল্প একটু বাবার জন্য। দাদা আসবে রাতের বেলা ভাত খাবে, তো আমি বিকেল বিকেল বাড়ি আসলাম। এখন উঠানটা ঘর ঝাড় দিয়ে নিয়েছি, উঠানটা ঝাড় দিচ্ছি। তারপরেই তো দুদিকে জামা কাপড় আছে, এগুলোও তুলতে হবে। আমি ভেবেছিলাম বাবা হয়তো উঠানটা আজকে ঝাড় দিয়ে রেখেছে, অন্যদিন বাড়িতে না থাকলে বাবা উঠানটা ঝাড় দিয়ে রাখে, তো আজকে আর দেয়নি। ছাগল গরুগুলো সামাল দিচ্ছিল, তো এই তো ছাগলগুলো এখানে এনে ছাগলটা এখানে এনে বেঁধে রেখেছে, আর আমাকে দেখেই চিল্লাচ্ছে। তো যাই হোক, উঠানটা আগে ঝাড় দিই, তারপর আমি একটু ভাত বসিয়ে দিয়ে ছাগলটাকে এনে রাখবো। আর দেখো কি পরিমাণ পাতা পড়েছে, একটু একটু করে হাওয়া হয়, আর এই তো এতগুলো করে পাতা পড়ে আমাদের গাছের। আর এই জায়গাটা যে কবে ঢালাই হবে ভগবান জানে, একটুখানি ঢালাইয়ের জন্য জায়গাটা কীরকম হয়ে থাকে, এত পাতা পরিমাণ পড়ে আর এত ধুলো ওড়ে। তো যাই হোক, দেখো কত সুন্দর করে ঝাড় দেওয়া হয়ে যাচ্ছে। আমি আর আজকে বেশি দূর পর্যন্ত যাব না, এক্ষুনি সন্ধ্যা হয়ে যাবে, আর বেশি একটা সময় নেই। 10 মিনিট মতন আমার হাতে আছে সময় সন্ধ্যা হবার। তো এই তো এই জিনিসগুলো এগুলোকে নিয়ে ওইখানটাতে একটুখানি জমা করব, জমা করে গেটের পাটটা সুন্দর করে একটু ঝাড় দিয়ে রাখবো, তাহলেই হয়ে যাবে। তারপর আর কি একদম রান্না বান্না করে দেখো চলে গেলাম আবার রেডি হয়ে, একদম ফ্রেশ হয়ে নতুন আবার সব জামা কাপড় ছেড়ে নতুন করে জামা কাপড় পরে তারপর আবার গেলাম এই তো কালী পুজোর এখানে। গিয়ে দেখি ব্রাহ্মণ মশাই চলে এসেছে, এসে ভোগের খিচুড়ি, তারপর কি বলে ভাজি টাজি এগুলো সমস্ত কিছু করে নিয়েছে। এখন শুধু ঘ্যাট হচ্ছে, না খিচুড়ি হয়নি, চাটনি পায়েস এগুলো হয়েছে, আর ভাজি হয়েছে 5 রকমের, আর এখন বানাচ্ছে হচ্ছে লাবড়া, তারপর বানাবে ভোগের খিচুড়ি, ব্যাস হয়ে যাবে ভোগের রান্না। তারপর পুজো শুরু করে দেবে। ভোগের এই যে রান্নাটা হয়েই গেল, খিচুড়ি না লাবড়া হয়েছে, এখন সরি সবই রান্না হয়ে গেছে এখন। আর এই যে এখন হচ্ছে ঢাকির ঢাক বরণ করা হচ্ছে, এই তো ঢাক বরণ করা হচ্ছে কত সুন্দর করে। আমার মা আর ওদের বাড়ির ছোটো কাকিমণি দুজনে মিলে ঢাক বরণ করছে। তো এখন ঢাক বরণ করবে, তারপর ঢাক বাজাতে পারবে, তার আগে ঢাক বাজাতে পারবে না। তো এই নিয়মগুলো আমার খুবই ভালো লাগে দেখতে। ঢাক আগে বরণ করতে হবে, তারপর ঢাক বাজাতে হবে, তার আগে ঢাক বাজাতেই পারবে না। তো এবারে কাকিমণি সুন্দর করে ঢাকটা বরণ করে নিচ্ছে, আর আগেই ধান দুর্ব ফুল সব দুজনে মিলে দিয়েছে, তো ওখানে প্রসাদও দিতে হয়, দিয়েছে। আর এই তো এখন মা কালীর মুখের কাগজটা সরানো হবে, সুন্দর করে দেখতে পারবো আমরা মাকে, মানে মায়ের মুখটা সুন্দর করে আমরা এখন দেখতে পারবো। তো এই যে দেখো ওই বাড়ির কাকা গিয়ে মুখটা খুলে দিল সুন্দর করে, আর এই তো কাকিমণি বরণ করছে, তারপর আমার মা করবে, তারপর আমিও একটুখানি বরণ করব। আমাদের নাকি অত কিছু করতে হয় না, আমরা মেয়ে মানুষ, শুধু চালনবাদি দেখাবো আর হচ্ছে প্রসাদটা খাওয়াবো। তো এই তো কাকিমারা সুন্দর করে বরণ করছে, তারপর আমার মাও করবে দুজনে মিলে। শুধু ও বাড়ির যে বড় কাকি যাদের বাড়িতে পুজো, ওই কাকি একটু অসুস্থ হয়ে পড়াতে কাকিমার মনটা খারাপ, নিজে কিছু করতে পারছে না, সেই জন্য কাকিমার মনটা খারাপ। আর এই তো দেখো সুন্দর করে পুজো হয়ে যাবে তাড়াতাড়ি পুজোটা। এই তো আমার মা এখন বরণ করছে, মানে অর্ধেক হয়ে গেছে, আমি এখন করছি। আমি একটু অন্যদিকে গিয়েছিলাম একটা কাজে, তো আমি অর্ধেকটা মায়ের বরণ করা হয়ে গেছে, আর এখন মা চালন ঘোরাচ্ছে। কিন্তু এই জিনিসটা দেখতে আমার খুবই ভালো লাগে, আমার মা কত সুন্দর করে চালন ঘোরাতে পারে, আমি কিন্তু আগে দেখিনি, আজকেই প্রথমবার দেখলাম এত সুন্দর করে চালন ঘোরাতে পারে। আর এবছর কিন্তু ওদের বাড়ির ঠাকুর খুবই সুন্দর হয়েছে দেখতে, আমার খুব ভালো লাগছে ঠাকুরটাকে দেখতে, একদম অন্যরকম সুন্দর একটা লাগছে, মুখটা মিষ্টি মিষ্টি, চোখ দুটোও মিষ্টি মিষ্টি,
ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে। শুধু আমি কাকাকে বলছিলাম, কাকা ওই বাড়ির কাকুকে বলছিলাম, কাকু সামনের বছর তুমি ঠাকুরকে একটা অন্যরকম শাড়ি পরাবে, তাহলে ঠাকুরকে দেখতে আরও সুন্দর লাগবে এই শাড়িগুলো না পরিয়ে। তো মায়ের চালন বাতি দিয়ে বরণ করা হয়ে গেছে, এখন হচ্ছে পাখা দিয়ে হাওয়া দিচ্ছে। এখন তারপর এইটুকু হয়ে গেলে আমরা করব, করার পরে এই তো দেখো ঠাকুর কিন্তু এখন নিয়ে যাচ্ছে ঘরে। আমরা সবাই মিলেই করে নিয়েছি, ওদের বাড়ির যে বড় মেয়ে ছিল দেখলে ও করেছে, দুজনে মিলে আমরা করে নিয়ে তারপর এখন ঠাকুর ঘরে ঢোকাচ্ছে। এখানে ব্রাহ্মণ মশাই এখানে পুজো করে যাবে আরেক জায়গাতে পুজো করতে। এই তো ঠাকুরটা ঘরে ঢোকানো হয়ে গেল। আর এই দেখো এই মন্দির কিন্তু 2 দিন হয়েছে ওদের বানানো কমপ্লিট হয়েছে। মন্দিরটা একদমই ছোট্ট করে বানিয়েছে, আগামী বছর হয়তো পুজো করার আগে ঠাকুর ঘর ওরা কমপ্লিট করে নেবে। অন্য মানে সাইডের দিকে জায়গা করে সুন্দর করে বড় করে ঠাকুর ঘরটা বানাবে। তো আজকে দেখো এই তো ঠাকুর ঢোকানো হয়ে গেল, মা শুধু পেছন দিকে সাপোর্ট দিয়েছিল। আর এই তো ঘরে এখন যজ্ঞও হয়ে যাচ্ছে, অনেকটা সময় পুজো হয়ে গেছে, অনেকটা সময় বসেছিলাম। এখন একটু খারাপ খারাপ লাগছে, ভালো লাগছে না, মানে কীরকম একটা শরীরটা লাগছে। তো অনেকক্ষণ বসেছিলাম, কোনো ভিডিও করিনি। আর সবাই এখন ঠান্ডা লাগছে, যে যার মতন বসে আছে। পুজো শেষ হয়ে গেছে, কিন্তু এখন ওদের ভরাগুলো ঘরে নিয়ে যাবে, তারপর ঠাকুরকে দরজা দিয়ে একটু সময় রাখবে, রাখার পর রাখার পর সবাইকে প্রসাদ দেবে। তো এই যে সামনে জল ছেটাচ্ছে, মা শুধু হাতে দিচ্ছিল, পাখার কথা মায়ের মনে ছিল না, তো মা এখন পাখাটাও নেবে, পাখাতে করে জল দিয়ে জল ছেটাবে আর ঘরে নিয়ে যাবে এই ভরাগুলোটা। তো এই তো ওই ভরাগুলো ঘরে নিয়ে যাচ্ছে, কত সুন্দর লাগছে, সুন্দর লাগে দেখতে। আমার এই পুজোর রিচুয়ালসটা কত সুন্দর, পুজো শেষ হওয়ার পর প্রতি বছর এটা দেখা যায়। তো আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এই তো এখন ভরাগুলো নেওয়া হয়েছে, আমরা একটুখানি প্রসাদ নেব, উপোস ভাঙবো, ভাঙার পর সবাই মিলে মানে আরেকটু খিচুড়ি বানাবে সকালের জন্য, ওই খিচুড়ি বানানো হলে বাড়িতে যাব, আমরা বসিয়ে দিয়েছে। আর এই হচ্ছে আমরা প্রসাদ নিচ্ছি সবাই মিলে, সব মা ওরা এখনও বসেনি, আমাদেরকে দিচ্ছে। আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ব্লগে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে।